সামনে বাংলাদেশের ভাগ্যাকাশে 6টা মাইর আসতেছে। আমি এই কথাগুলো আজকে বলার কোনো চিন্তা এই মাহফিলে ছিল না, অহংকার করার কোনো সুযোগ নেই। ভারতের অলরেডি টনক নড়ে গেছে। তোমরা 3 মিনিটে বাংলাদেশ দখল করবা, তোমাদেরকে চতুর্মুখী আযাব আল্লাহ দিবে। একদিক থেকে চীন থেকে আক্রমণ হবে, পাকিস্তান থেকে আক্রমণ হবে, আসমানি আযাব আল্লাহ রেডি করে রেখেছে। আপনারা তাকায় দেখবেন পূর্ব দিকের যে দেশগুলো আছে এর মধ্যে বাংলাদেশও আছে, ভারতও আছে। আপনার কাছে কি মনে হয় না স্বৈরা শাসকদেরকে আল্লাহ উঠায় নিচ্ছেন? 16টা বছর যাদের জন্য আমরা কথা বলতে পারি নাই, শুধুমাত্র ভান্ডারিয়ার নয়, পিরোজপুরের নয়, সারা বাংলাদেশের নয়, বিশ্বময় পরিচিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে যারা নিরপরাধ হওয়ার পরেও চক্রান্ত চালায়া মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এরাই স্বৈরাচার, এরাই জালেম। আল্লাহ এদেরকে ছেড়ে দেয় না। আমার বাংলাদেশের বহু ছেলে ফিলিস্তিনের পতাকা এখন নিজের গলার মধ্যে নিয়ে ঘুরে, ঠিক না? ফিলিস্তিনের মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলে আমরা আমাদের রাসূলের প্রতি মহাব্বত যেন বাড়াতে পারি, সার্বিক সকল বিষয়ে কথা বলে মোনাজাতের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাকে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে হুজুর ওয়াজ যেন বেশি রাত পর্যন্ত না হয়। না না না, বেশি হওয়ার সুযোগ নেই। নে ভাই, ফজর পড়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। বলেন তো সূরা নিসায়ের কত নম্বর আয়াত এটি? শুধু 41। কত? 41। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহর নবীজি আমার 2টা চোখের পানি দিয়ে গালগুলো ভিজিয়ে ফেললেন। টপ টপ করে দাঁড়িয়ে বেয়ে চোখের পানিগুলো পড়ছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে নবীজির চোখের পানিগুলা টপ টপ করে পড়েছে। কেন নবী এত কাঁদলেন? সেই দিন অন্য সব নবীদেরকে উম্মতের ব্যাপারে সাক্ষী বানাবেন, আর আমার নবীকে সব নবীর সামনে সাক্ষী বানায় দিবেন। সবার ব্যাপারে নবী সাক্ষী দিবে, আমার আপনার ব্যাপারে সাক্ষী দিবে, অন্য সবার ব্যাপারে নবী সাক্ষী দিবে। আল্লাহর নবী যখন আয়াত নাজিল হলো, এই জন্য নবী কাঁদলেন। জীবনে কোনোদিন নবীজি দেখে নাই, না দেখে আমাদেরকে নবীজি ভালোবেসে ফেলেছেন। আমাদের জন্য সেজদায় পড়ে পড়ে নবীজি বারবার কেঁদেছে। আম্মা জান আয়েশা বলেন, প্রায় রাতে কান্নার আওয়াজে ঘুম ভেঙে যেত। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেভাবে গড়গড় গড়গড় করে আওয়াজ হয়, আমার নবীর ভিতর থেকে গড়গড় করে আওয়াজ বের হতো।
আম্মা জান বলেন আমার কান নিয়ে যেতাম নবীজির জবানের সামনে, শুনতাম অন্য কোন কিছু বলে নবী কাঁদে না, নবী কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। বলেন তো নবীজি কাঁদছেন সিজদায় কাদের জন্য? আমাদের জন্য নবীজি কাঁদছেন। যদি প্রশ্ন করি জীবনে কোনোদিন কি নবী আমারে দেখছে? আমার মতো নালায়েক এক গুনাহগার 1450 বছর পরে আসবে, আমার মতো গুনাহগারের নবীজি জিন্দিগিতে কোনোদিন দেখেন না। আমার চেহারা কেমন নবীজি জানে না, আমি নবীরে দেখি নাই। আমি নবীর এত পরের উম্মত হয়েছি, সিজদায় পড়ে পড়ে নবীজি বারবার আমার জন্য কাঁদলেন। শুধুমাত্র সিজদায় পড়ে নবী কাঁদেন না, আয়াতের ভিতরে যতবার এই আয়াত তেলাওয়াত করতেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, কান্নার জন্য নবীজি থেমে যেতেন। বারবার নবীজি শুধু কাঁদতেন, কেমন করে আমার উম্মত গুলা সেদিন দাঁড়াবে, আমার উম্মত কেমন করে দাঁড়াবে, কেমন হবে উম্মতের চেহারা। নবীজি বারবার কাঁদতেন, সিজদার ভিতরে গিয়ে কাঁদতেন, তেলাওয়াতের মধ্যে নবীজি কাঁদতেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন। আজকে যেমন ভান্ডারিয়ায় বসে আপনাদেরকে বয়ান শোনায়, নবীজি সাহাবীদেরকে বয়ান করে আদর করে বলে, ও সাহাবীরা তোমরা কি জানো কাদের ঈমান দামি? সাহাবীরা সহজ সরল ছিলেন। সাহাবীরা উত্তর দিলেন, নবী আমাদের কাছে মনে হয় ফেরেশতাদের ঈমানটা বড় দামি। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, ফেরেশতারা তো ঈমান আনবেই, সার্বক্ষণিক আল্লাহর বিষয়গুলো ফেরেশতারা দেখতেছে, তো তারা তো ঈমান আনবেই। একটু ভাইবা চিন্তা বলো কাদের ঈমান দামি? সাহাবায়ে কেরাম বলতেছে, তাইলে নবীদের ঈমান দামি, নবীরা যে ঈমান আনছে। আল্লাহর নবী বলেন, নবীরা তো ঈমান আনবে, নবীদেরকে আল্লাহ নির্বাচিত বানায় দিয়েছেন, মাসুম বানায় দিয়েছেন, নবীরা তো ঈমান আনবে। সাহাবীরা এবার বললেন, নবী তাহলে আমাদের ঈমান দামি, আমরা যে ঈমান আনছি। নবীজি বললেন, তোমরা তো ঈমান আনবাই, ওয়া আনা ফীকুম, আমি নবী তোমাদের মধ্যে আছি, তোমরা তো ঈমান আনবাই। আমার এমন কিছু উম্মত আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জিন্দেগিতে কোনদিন আমারে দেখে নাই, না দেখে কিছু উম্মত ঈমান আনবে, তাদের ঈমানটা হবে আমার কাছে বড় দামি ঈমান। এবার একটু আপনারা উত্তর দেন, কাদের ঈমান দামি? সবাই আওয়াজ করে বলেন, কাদের ঈমান দামি? এই জন্য আমার আপনার ঈমানটাকে কেড়ে নিতে চায়, নানাভাবে চক্রান্ত চালায়। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, আজ পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাতে মার খাচ্ছে। কয় কোটি মুসলমান? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমরা একটা সুন্দর পরিবেশে কথা বলতেছি, যেখানে সামিয়ান আছে, যেখানে ছাদ আছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। পেটগুলা পিঠের সাথে লেগে গেছে। অন্য কোন কারণে তারা আমাদেরকে মারে না,
الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله অন্য কোন কারণে তারা মারে না। আমরা স্বীকার করে নিয়েছি আমাদের একজন রব আছে, একজন মালিক আছে, এজন্য অবুঝ শিশু বাচ্চাদেরকে ফিলিস্তিনে মারা হচ্ছে, ঠিক কিনা বলে? 40,000 শিশু বাচ্চা মা হারিয়ে ফেলছে, বাপ হারিয়ে ফেলছে। আমি আপনি যখন খাবার খাচ্ছি, আজকের মাহফিলে যা খেয়ে এসে বসছি, এক রাতের হিসাব যদি আল্লাহ তাআলা সামনে দাঁড় করায় ধরে, হিসাব দে মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। কারণ সারা দুনিয়ার ভিতরে দিনের পর দিন মুসলমানরা মার খেয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? 40,000 শিশু বাচ্চা মা মা বলে কাউরে পায় না। 40,000 শিশু বাচ্চা বাবা বাবা বলে কান্দে, বাপের চেহারাটা দেখে না, ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে ঘাসগুলা চাবায় চাবায় খাচ্ছে। সেদিন একটা ভিডিও দেখলাম, মুসলমানের সন্তান মুখের মধ্যে ঘাস নিয়ে চাবায় চাবায় খাচ্ছে, থুতু মেরে ফেলে দেয়, আবার খায়, আবার থুতু মারে। তিতার কারণে খেতে পারে না। আজ যখন মুসলমানের এই হালত, এরপরেও আপনি নবীর উম্মত দাবিদার হয়ে নামাজ যদি না পড়েন, আল্লাহর কসম জবাব দেওয়া যাবে না। এরপরও আপনি যদি কোরআনের মাহফিলের বিরোধিতা করেন, হায়রে মুসলমান, সামনে বাংলাদেশের ভাগ্যাকাশে 6টা মায়ের আসতেছে। আমি এই কথাগুলো আজকে বলার কোনো চিন্তা এই মাহফিলে ছিল না। আপনাদেরকে আজকে 2টা হাত জোর করে বলি, সোজা হয়ে যান, নাইলে সামনের দিন বড় ভয়াবহ হবে, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে জেনে নেন মুসলমান, এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। হাত উঠায় বলেন কয়টা? সবাই কিন্তু উঠায় নেই, পিছনে দাঁড়ায় আছেন মাদ্রাসার তালিবুল ইলম, এখনো হাত উঠায় নেই। যারে বলতেছি অন্যদিকে তাকায়, এই তো মাশাআল্লাহ, জোরে লিল্লাহে তাকবীর। এবার সবাই হাতটা নামান। এই 5টা আজকে মুখস্থ করে নিয়ে যাবেন। যদি আজকের পরেও আপনার মৃত্যু হয়ে যায়, শুধু খালি চিন্তার পরিবর্তন করছেন, আল্লাহর কসম এই জমিনে দিন কায়েম হলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। 1 নম্বরে এই জমিনে আসবে, এই জমিনের ভিতরে নবুয়তের শাসন আসবে। এরপরে আল্লাহ পাক উঠায় নেবেন। নবীজি জমিনের ভিতরে আসলো, মক্কা ছেড়ে যেদিন চলে গেলেন, 360টা মূর্তি কাবার ভিতরে ছিল। আল্লাহর নবী মূর্তিগুলা ভাঙবেন তো দূরে, তাকায়া বাধা পর্যন্ত দিতে পারেন নাই, চলে গেলেন খালি হস্তে। আল্লাহ পাক ঠিকই মক্কা আবার ফিরে আনলেন। হিজরতের পরে একটা একটা করে মূর্তি বের করে চিরদিনের জন্য কাবাকে আমাদের আল্লাহর ঘর বানায়া মুসলমানদের কিবলাকে পবিত্র বানায়া দিলেন। বলেন আল্লাহু আকবার।
তাহলে এই পৃথিবীর ভিতরে বোঝা যায় নবীজিকে আল্লাহ তাআলা একটা সময় দিছেন, হিজরত করার আগের একটা সময়, সেই সময়ে দাওয়াতি কাজ কেমন, হিজরতের পরের দাওয়াতি কাজের সময়টা কেমন, ফিরে আসার সময়ের আচরণ কেমন হবে, ক্ষমতা পেলে আচরণ কেমন হবে, টোটালটা নবীজি শিখায় গেছেন। জোরে করে আল্লাহু আকবার। শাসন আসবে 5টা, একটা নবুয়তের শাসন, বাকি আর কয়টা আছে? সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবীজি চলে গেলেন, এই দুনিয়া খলিফাদের দ্বারা পরিচালিত হলো। আল্লাহর নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যদি মুক্তি পেতে হয়, আল্লাহর নবী যেই পথে ছিলেন ওই পথের পরে সাহাবীদের পথ লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার গেল নবুয়তের পথ তরিকা। 2 নাম্বারটার নাম কি? জোরে কন্না আল্লাহু আকবার। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে আল্লাহ উঠায় নিলেন। 30 বছর টিকে ছিল। আল্লাহ নবী বলে গেছিলেন 30 বছর টিকবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন সহ টোটালি 32 বছর 6 মাস এই জমিনের ভিতরে। তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা? একটু জোরে কোন। 2 নাম্বার শাসনের নাম কি? খেলাফতের শাসন। দেখছি আমরা, কিন্তু যখন পড়ি আমাদের কাছে কান্না আসে। যা, একজন খলিফা হয়ে 1 মাসের বেতন অগ্রিম চাইলে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয় নাই। জানায় দিলেন আগামী 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন। এর কি গ্যারান্টি আছে? আগে গ্যারান্টি দেন। 2 নাম্বার, আপনি 1 মাস বাঁচবেন, কি গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি দিতে না পারেন, আমি বাইতুল মালের দায়িত্বে আছি, আমি নুহাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ 1টি টাকা দিতে পারবো না, খেয়ানতকারী আবু উবাইদা হতে পারবো না। খলিফা কেঁদে ফেলছে, আল্লাহ, এই যদি হয় আমার রাষ্ট্রের বাইতুল মাল কোষাধ্যক্ষের দায়িত্বে যিনি আছে, এই যদি হয় তার চরিত্র, আমি ওমরের জবাবটা আল্লাহ তোমার কাছে একটু সহজ হবে মনে হয়। জোরে কেন আল্লাহ। এবার আমাদের অর্থমন্ত্রীদের অবস্থা কি? সুবহানাল্লাহ। ওনারা আলহামদুলিল্লাহ 70-80 রাকাত পড়ছে। আমি সেদিকে বেশি না যাই, আবার একটু না বললে তো আমরা বুঝবেন না। 70-80 রাকাত যারা পড়ছে, বরিশাল তো আল্লাহর ওলিদের দেশ, আপনারা কেডা কেডা 70-80 রাকাত পড়ছেন? একটু হাতটা উঠান তো দেখে। না, তাহাজ্জুদ আমার জীবনে কোনোদিন 70-80 রাকাত পড়েন নাই? একটা লোক নাই। রাসূল কইছে তাহাজ্জুদের নামাজ পড়বা মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কয় রাকাত হলো? উনি 8 রাকাত বলতে গিয়ে 70-80 রাকাত বলছে আর কি। এবার একটু চিন্তা করেন মুসলমান, কিসের পিছনে ঘুরতেছেন? আমার নেতা তো তারা ছিলেন 1 টাকার দুর্নীতি যাদের বিরুদ্ধে প্রমাণ হয় নাই। আমার নেতা তো তারা ছিলেন শুকনা রুটি খেয়েছে, রাখালের দড়ি বাদ দিয়ে রাখালকে উটের উপর বসায়া নিজে টেনে টেনে নিয়েছেন, যাদের দৃষ্টান্ত দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খেলাফত চলছে 32 বছর 6 মাস। আওয়াজ করে বলেন কতদিন? তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টা। 5টার মধ্যে 2টা চলে গেছে, বাকি আছে কয়টা? এবার 3টে একটু মিলায় দেখেন।
তিন নম্বরে হাবিব আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেলেন, সুম্মা মুলুকান আদান, রাজতন্ত্র শুরু হবে। আওয়াজ করে বলেন, কি তন্ত্র? আরো জোরে। উমাবি বলেন, আব্বাসি বলেন, মামালুকি বলেন, এই সবগুলো রাজতন্ত্র 1000 বছর ধরে চলছে। কত বছর? অটোমানরা শাসন করছে এই তো কিছুদিন আগ পর্যন্ত, শত শত বছর ধরে রাজতন্ত্র চলতে 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 আল্লাহ উঠায় নিলেন। আর রাজতন্ত্রে টিকতে দেয় নাই, যিনি উঠায় নিলেন শেষ করে দিলেন তিনি কে? এখন আর পৃথিবীর ভিতরে রাজতন্ত্র নাই। তাহলে প্রথম ছিল কি? নবুয়তের শাসন। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরের শাসনের নাম কি? এসে বরিশালে ওয়াজ করার ফজিলত সবার মুখস্থ হয়ে গেছে, আলেম ওলামা বেশি তো। তাহলে 2 নম্বর কি? মাশাআল্লাহ, খিলাফত। 2 নম্বর কি? মাশাআল্লাহ, উলামায়ে কেরাম আপনার আল্লাহর কাছে বড় দামি। আলেমদের দাম নিয়ে একটু পরে আসতেছে। 3 নম্বর মাশাআল্লাহ, সুম্মা মুলুকান আদান। মাশাআল্লাহ, এই মুলুকিও বলা যায়, রাজতন্ত্র। ঠিক আছে, রাজতন্ত্র আসবে। আছে না শেষ? আপনারা মনে করতে পারেন যে কিছু দেশে আছে, এটার ব্যাখ্যাটা পরেরটা আসতেছে। না 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 না, এটা রাজতন্ত্র নাই, এটা এখন আর রাজতন্ত্র নাই। এটা কোন তন্ত্রে গেছে এই পরেরটা দিয়ে আপনার কাছে পরিষ্কার হবে। 4 নম্বরে নবীজি বলেন, সুম্মা মুলুকান জাবারিয়া। 4 নম্বরে আসবে স্বৈরা শক্তি। আলেমদেরকে মারবে, কাটবে, নির্দোষদেরকে জেলে নিয়ে যাবে, ইসলামের বিরুদ্ধে একটার পর একটা আইন করা হবে। এটার নাম স্বৈরা শক্তি। বর্তমান সৌদি আরবে যেটা চলতেছে এটার নাম স্বৈরাচার। একটু আওয়াজ করে বলেন, কি চার? আমার ফিলিস্তিনে যখন মুসলমানরা মরে, মাদায়েনে সালের ভিতরে তারা নাচ গান করে, বিশ্বাস করেন আল্লাহর আযাব তাদের জন্য অপেক্ষায় আছে। আপনি খালি লিখে রাখেন আজকের মাহফিলে, এই 2025 আজকের এই মাহফিলে কোরআন সামনে নিয়ে আপনাদেরকে সামনে নিয়ে বলতে চাই, যারাই ফিলিস্তিনের ইট ভাঙতে, ঘরবাড়িতে আগুন দিতে যারা ইন্ধন দিয়েছে, বিনা টাকায় তোদের ঘর দাউ দাউ করে জ্বলবে, এমন ভাবে জ্বলবে নিবানোর মতো কোনো দমকল পাওয়া যাবে না, যাবে না, যাবে না। সারা দুনিয়ার ভিতরে দাবানল ছড়ায় পড়বে। লেখা রাখেন আপনি। পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে। অহংকার করার কোনো সুযোগ নেই। ভারতের অলরেডি টনক নড়ে গেছে। তোমরা 3 মিনিটে বাংলাদেশ দখল করবা, তোমাদেরকে চতুর্মুখী আযাব আল্লাহ দিবে। একদিক থেকে চীন থেকে আক্রমণ হবে, পাকিস্তান থেকে আক্রমণ হবে, আসমানি আযাব আল্লাহ রেডি করে রেখেছে। আপনারা তাকায় দেখবেন, পূর্ব দিকের যে দেশগুলো আছে এর মধ্যে বাংলাদেশও আছে, ভারতও আছে। মায়ানমারে অলরেডি ভূমিকম্প হয়ে গেছে, থাইল্যান্ডে অলরেডি ভূমিকম্প হয়েছে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, আরো হবে। মালয়েশিয়ায় ভূমিকম্প হবে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, হংকং সহ ওয়ার্ল্ডের বিভিন্ন পূর্ব দিকের দেশগুলায় আল্লাহর নবী বলে গেছেন ভূমিকম্প হবে। কারণ 57টা মুসলিম দেশের ভিতরে যেই মুসলিম দেশগুলো আছে তারা তাদের দায়িত্ব কর্তব্য পালন করে না। সৌদি আরব সহ আপনারা দেখবেন এই দেশগুলোর ভিতরে বন্যা আসবে, বন্যা।
যেখানে যেটা নাই ওইখানে আল্লাহ সেটা দিয়ে বুঝায় দিবে। এই আযাব দুনিয়ার কেউ দেয় নাই, দিয়েছেন কে? তাহলে বলেন তো দেখি, পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা? 5টা শাসনের প্রথম শাসনের নামটা কি? মাশাআল্লাহ, এই আপনার সুন্দর ওয়াজটা মুখস্থ করতেছেন, আমার দিলটা খুব ভালো লাগতেছে। তাহলে 1 নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ। 2 নাম্বারের কি নাম? মাশাআল্লাহ। 3 নাম্বারের কি নাম? এগুলো সব আল্লাহ উঠায় নিছেন। 4 নাম্বারের কি নাম? আপনার কাছে কি মনে হয় না স্বৈরা শাসকদেরকে আল্লাহ উঠায় নিচ্ছেন? 16টা বছর যাদের জন্য আমরা কথা বলতে পারি নাই, শুধুমাত্র ভান্ডারিয়ার নয়, পিরোজপুরের নয়, সারা বাংলাদেশের নয়, বিশ্বময় পরিচিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে যারা নিরপরাধ হওয়ার পরেও চক্রান্ত চালায়া মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এরাই স্বৈরাচার, এরাই জালেম, আল্লাহ এদেরকে ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? এরকম স্বৈরা শক্তিকে আল্লাহ তাআলা যখন ধরছেন, এমন জায়গায় নিয়ে ধরছেন, ঠিক ফেরাউনরে ধরছে আল্লাহ লোহিত সাগরের সামনে নিয়ে। মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছে, মাগার ফেরাউনের গোষ্ঠী আর পার হতে পারে না। নমরুদকে আল্লাহ ন্যাংরা মশা যখন নাকের ভিতর দিয়ে দিছে, এমন ভাবে সেন্টারিং করেছে, নমরুদ আর পালায় যেতে পারে না। কারুনকে তার নিজের জায়গার মধ্যে আল্লাহ যখন খালি টান মেরেছে মাটি দিয়ে, আজ অবধি শুধু নিচের দিকে যাচ্ছে, আর উঠার মতো কোনো ক্ষমতা নাই। স্বৈরা শাসকদেরকে আল্লাহ তাআলা উঠায় নেবেন। মান ইয়াতামাদ আলা মালিহি কল্লাব, কেউ যখন মনে করে অনেক টাকা দিয়ে জুলুম করে যাব, নির্যাতন করে যাব, এই টাকাওয়ালাদেরকে যিনি টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামায় দেন তিনি কে? এটার একেবারে জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে দরবেশ বাবা। দরবেশের মতো মানুষটার কি অবস্থা! উনি আসলে দৌড়ছিল বেশ, এই বেশ বেশি দিন টিকে নাই। নিজের পরনের লুঙ্গি এইটাও শুনছিলাম নষ্ট হয়ে গেছে, নতুন একটা লুঙ্গি পায় না। আরে মুসলমান, এরপরও আমাদের কত টাকা লাগে। ওমান ইয়াতামাদ আলান নাসি মাল্লাব, কেউ যদি মনে করে আমার অনেক নেতা কর্মী, এরাই আমাকে বাঁচাবে, নমরুদের মতো হালকা ঝাঁকুনি সামান্য ল্যাংড়া মশা দিয়ে যিনি তাকে টেনে হিচড়ে নামায় দেন তিনি কে? 3 তারিখেও আপনি দেখেন কি পরিমাণ আওয়াজ, কবর দে রে কবর দে স্লোগান দিছে সারা বাংলাদেশে। কিন্তু চিন্তা করেন, সময় পরিবর্তন হতে সময় লাগে না, সময়ের মালিক কে? আল্লাহ। তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আল্লাহ ঠিকই সুযোগ দেন, এরপরে আল্লাহ টেনে ধরেন। আল্লাহ পাক টেনে ধরলেন, ওয়ামান ইয়াতামাদ আলা আকলিহি দাল্লা, কেউ যদি মনে করে বিবেক দিয়ে ইসলামের বিরোধিতা করব, তাকে যিনি ডাস্টবিনে আস্থা করে নিক্ষেপ করবেন তিনি কে? শুধুমাত্র এটা একটু মিলিয়ে নেন, এই মুহূর্তে ব্রেনের মধ্যে মিলিয়ে নেন। নারী অধিকার কমিশন নামে নতুন করে যে ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি, অনতি বিলম্বে এটা বন্ধ করেন। জোরে বলেন। কারণ যদি বন্ধ না করেন, আকল দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে লাগেন, আপনাদের অধপতন এমন ভাবে আমি দেখতেছি। স্লোগান যতই দেন, দিল্লি না ঢাকা,
এখন যদি ভালো করে কাজ না করেন কিছুদিন পরে হবে ফাঁকা ফাঁকা। এজন্য সোজা হয়ে কাজ করেন। এরপরে আমান বাইরা ওমান নিয়াতামাদ আলা সুলতানিহি যাল্লাব। কেউ যদি মনে করেন চেয়ার পেয়েছি, জিন্দেগিতে কোনোদিন আর চেয়ার যাবে না, এমন লোকদেরকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দেন তিনি কে? 16 বছর হয়ে গেছিল, তারা বুঝতেছিল যে কোনো সময় বিনা ভূমিকম্পেই পড়ে যাবে, কিন্তু এরপরও একটা আলাদা ক্ষমতা দেখানোর চেষ্টা করছে। যখন আল্লাহ ধরছে তখন আর পালাবার মতো কোনো সুযোগ। এই জন্য আমাদের জায়গা কিন্তু একটা, ওমান ইয়াতামাদ আলাল্লাহি ফালা কল্লাব ওয়ালা মাল্লাব ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লাব। আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন, আল্লাহকে যদি আপন বানায় নেন, ক্ষমতা লাগবে না। আপনি যত অল্প লোকই হোক না কেন, অল্প লোক দিয়ে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? বিশ্বাস হয়? তাহলে বলেন পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার লিল্লাহে তাকবীর। আমার একেবারে পুরা মন ভরে গেছে, মনে যাচ্ছে যদি একটু আগে আসতে পারতাম। ভুলটা তো আসলে আমার। সুবহানাল্লাহ। বরিশালের মানুষ, সুবহানাল্লাহ। আমি বিয়ে শাদী করছি বরিশাল, তাহলে শ্বশুর বাড়ির সুবাদে এটা তো আমার আপন জায়গা। একজনে জিজ্ঞেসে কোথায়, উনি বাড়ি গিয়ে উঠবে এরকমের অবস্থা। সুবহানাল্লাহ। আমি জালকাঠিতে বিয়ে করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের পার্শ্ববর্তী, পাশে না একেবারে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ওনার শ্বশুর বাড়ি লাগোয়া, এই যে মালানা আছে আমার আত্মীয়, সবাই আত্মীয় স্বজনই আপনারা। এই জন্য আত্মীয় স্বজনরে নিয়ে মাহফিলে বয়ান করতে এটার মধ্যে একটা আলাদা ভালো লাগে। আমার রসুল আত্মীয়দের সামনে কথা বলতে বড় আনন্দ পেতেন। আমার কাছে ওই আনন্দটা আমি ফিল করি। আজকে সেই ভালোবাসা থেকে আপনাদেরকে বলি, 4টার পরে আর বাকি আছে কয়টা? রসুলের কথা কি আপনার কাছে মনে হয় যে কথাটা সত্য হবে না, এরকম মনে হয়? আল্লাহর নবী বলে গেছেন, উম্মতেরা শোনো, সৈরা শাসক সুম্মা ইয়ারফাউহা, সৈরা শাসকদেরকে উঠায় নিবে, সুম্মা তাকুনু নবুওয়াতান আলা মিনহাজি নবুওয়াতিন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। এই দুনিয়ার ভিতরে আবার কোরআনের শাসন আসবে, সুন্নাহর শাসন আসবে। এই দুনিয়াকে যিনি নতুন করে সাজায় দিবেন তিনি কে? 5 তারিখের পরে আমি তো বলি, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ইনজাস্টিস আর চাই না, ন্যায় বিচার চাই। আল্লাহর কোরআন ছাড়া ন্যায় বিচার আসতে পারে না। কথা কি বুঝে আসছে? এই 54 বছরে সব তো দেখলেন, কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক, এটাকে আপনারা চান? এটাকে আমরা সবাই চাই? এটা কোন দলের দলীয় কথা না, এটা মুসলমানদের মনের কথা, ঠিক কিনা বলে? এই জমিনের ভিতরে যে স্বৈরা শাসনের পরে কোরআনের শাসন আসবে। 16 বছর পরে আল্লাহ দেখায় দিলেন, 12 বছর পরে সিরিয়া মার খেতে খেতে 12 বছর পরে আল্লাহ পাক সিরিয়াকে মুক্ত করলেন। নতুন করে একটা সুযোগ যিনি দিয়ে দিলেন তিনি কে? সিরিয়ার ভিতরে মানারাতুল বাইদা, সাদা গম্বুজওয়ালা মসজিদ নতুন করে রং করে ফেলেছে।
আপনাকে যদি বলি আপনার ঈমানটাকে আপনি নতুন করে রং লাগায় ফেলেন, ঈমানের রং পরিবর্তন করেন, ঈমানের স্বাদ আপনি বাড়ায় নেন, আল্লাহর গোলাম হয়ে নামাজের ভিতরে ঢুকেন, আপনাকে দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? সব বলে বলে নবীজি বললেন আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবে। চারটার মধ্যেই নবীজি বললেন আল্লাহ উঠায় নিবে। একটার মধ্যে সে নবীজি সুম্মা সাকাত, চুপ হয়ে গেলেন, আর উঠায় নিবে না। আগামীর বিজয় বিপ্লব, সারা দুনিয়ায় মুসলমানদের বিজয় বিপ্লব। এইরকম একটা জিহাদের স্লোগান দিয়া বান্ডারিয়ার মাহফিল থেকে যদি আমি আগে যাওয়ার চিন্তা করতাম, তাহলে আমাকে বলা হয়তো হুজুর অনেকক্ষণ তো ওয়াজ করছেন, গলায় একটু সামান্য প্রবলেম হয়েছে, একটু আসেন থানায় চা খাবেন তারপরে যাবেন। আরে কথা কয় না, ঠিক না? কিন্তু যেই জিহাদের কথা বলছি, জিহাদ আর যুদ্ধ এক নয়। জিহাদ হচ্ছে আমার সামনে একজন শহীদ হয়ে যাবে, সাথে দাঁড়ায়া নারে তাকবীর বলে আমার জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে যাব। আপনি একটু 5 তারিখের হিস্ট্রি ঘাইটা দেখেন, পুলিশ দেখাইতেছে আর বলতেছে স্যার দেখেন যেটারে মারি ওইটাই মরে, সাথেরটা লড়েও না। এই চেতনা অন্যদের নয়, এই চেতনা কালেমাওয়ালা মুসলমানদের চেতনা। বিশ্বাস করেন এই চেতনা তো ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের 36,000 সঙ্গীর চেতনা, যারা রোমকদেরকে পরাভূত করে ময়দানের ভিতরে ক্ষুধা পেটে পেট পিঠের সঙ্গে লেগে গেছে, কিন্তু ঈমানের হিম্মতে ময়দান ছাড়ে নাই, বিজয় ছিনে আনছে। আল্লাহু আকবার। আমরা ছিলাম 36,000। আওয়াজ করে বলেন কত হাজার? বিপরীতে তারা ছিল 2,40,000। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা ছিলাম কত? তারা ছিল কত? এবার একটা ছোট্ট প্রশ্ন করি, বরিশালের লোক কেমন চালাক একটু দেখি। বেশি কত তারা? কেডা বলছে, কেডা দেই? মাশাআল্লাহ। ও এটা তো বাজারের মাহফিল, সুবহানাল্লাহ। মানে হিসেব নিকেশ যদি আজকে এনে ভুল হয় চলবে? চিন্তা করেন, আল্লাহু আকবার। 2,04,000 লোক বেশি, আর আমরা 36,000। ভারত যেরকম বলতেছে 3 মিনিট, তোমরা যেরকম 3 মিনিট বলতেছ, 2,40,000 সেই সময়ের সবচেয়ে ট্রেনিং প্রাপ্ত সৈনিক ছিল রোমকদের সৈন্যবাহিনী। ঠিক সেই সময়ে আমাদের 36,000-এর সংখ্যা শুনে সারা দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল সৈন্য তারা ভয়ে থরথর করে কেঁপে চীনের কাছে চিঠি লিখছে, ভাই যেমনি হোক কিছু সৈন্য পাঠাও, 36,000 মুসলমান আসতেছে। জোরে কোন আল্লাহ। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে দিছে, কিন্তু মুসলমান না। চিঠি লিখছে, ইন্না কওমান লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্ত সময় লাগবে না, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আমরা কি জাতি ছিলাম! আমাদের ঈমানি হিম্মত এমন ছিল, পাহাড়কে বললে পাহাড় সরে যাও, পাহাড় সরে যাবে। এই কথা যখন রোমক সম্রাট শুনছে, যেই লোক আমাদের সংখ্যা শুনে ভয় পেয়ে গেছে, আমরা বললে পাহাড় সরে যাবে, এটা বলার পরে তার ভয় বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ। আপনারা যে ওয়াজটা বুঝছেন,
বাড়ছে না কমছে? সেনাপতির দিয়ে চতুর্দিকে ব্যারিকেড লাগাই দিছে যে মুসলমানদের লটকায় রাখবো, কাঁটাতারের বেড়া লাগাই দিছে মুসলমানদের লটকায় রাখবো। খালিদ বিন ওয়ালিদ সাহাবায়ে কেরামের পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে ক্ষুধার কারণে। 15 দিন ধরে সফর করে আসছে। এই 15 দিন ইয়ারমুক আসতে গিয়ে মরুপথ দিয়ে বালুর ভিতর দিয়ে সফর করতে গিয়ে রক্ত পেশাব হয়ে গেছে। পেশাব করতে বসলে পেশাব আসে না, রক্ত আসে। ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় বলতেছে, ও আমার ভাইয়েরা, আমরা জিহাদ করার জন্য আসছি, একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব, কিন্তু ময়দান ছেড়ে কেউ পালা যাব না। সবাই একমত হয়ে গেল। 36টা কাতার দাঁড়ায় গেল। আওয়াজ করে বলেন কয়টা? এখন এই ভান্ডারিয়া তাফসির মাহফিলে যারা বসছেন, এই যে কি সুন্দর একটা কাতার, 1000 1000 করে যদি কাতার করা হয় তাহলে এটার দৃশ্যটা কেমন দেখা যাবে? আর এরকম সুন্দর টুপিটা বা পরা যদি হয় তাহলে দৃশ্যটা কেমন? পাগড়ি পরা যদি হয়, হাতের ভিতরে তরবারি। খালিদ বিন ওয়ালিদ 36,000 জন এইভাবে দাঁড় করাইছে, 1000 1000 করে লম্বা লম্বা সবাইরে সামনের দিকে আনছে, যে তোমরা প্রথমেই যদি খাটোরা থাকে তাহলে অন্যরকম লাগবে, লম্বাদেরকে আইনা এমন ভাবে দাঁড় করাইছে যে মনে হইতেছে সবাই বড় বড় লম্বা চূড়া বীর। এমন ভাবে তিনি দাঁড় করিয়েছেন। 3টা গ্রুপের নাম দিয়েছেন, যে একটার নাম হচ্ছে কালবুন, মূল হামলাকারী, আরেকটার নাম দিয়েছে মায়েমানা, ডান দিক থেকে হামলা করবে, আরেকটার নাম দিয়েছে মায়েসারা, বাম দিক থেকে হামলা করবে। 2,40,000 36,000-এর সঙ্গে যখন লাগবে, তাদের সেনাপতিরে খালিদ বিন ওয়ালিদ ডাক দিছে, আসেন। ও আয়সা দেখতেছে কিসের 36,000, মনে হচ্ছে 3,60,000 দাঁড়ায় আছে। খালিদ বিন ওয়ালিদ বলছে, ভাইরে তোমরা করবা যুদ্ধ, একজনরে মারবে 10 জন পালায় যাবে, আর আমরা এই ময়দানে করব জিহাদ। একজন শহীদ হয়ে যাবে, পাশের ভাই শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাবে। একটা বারের জন্য ভয় পাবে না। সেনাপতির আর বুঝতে বাকি নাই, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা, এই স্লোগান যখন শুনছে, সেনাপতি হাত ধরে বলতেছে, ভাইরে আর দূরে থাকতে চাই না, পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক একজন সাহাবী 4টা 5টা 6টা করে তরবারি ভাঙতে ভাঙতে ছোট ছুরি নিয়ে জিহাদ করেছে। এরপরে রোমকদেরকে পরাজিত করে কোরআনের মহা সত্য ওই প্রান্তে আল্লাহ পাক প্রমাণিত করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আবার সামনের বিজয় আসবে আসবে, এই মহা সত্য বাস্তবায়ন হবে। কালেমার বিজয় যিনি অচিরেই দান করে দিবেন তিনি কে? আমরা তাফসীর শুনতেছিলাম সূরা নিসায়ের 41 নং আয়াত থেকে। খেয়াল আছে আপনাদের? জোরে বলেন তো, সূরা নিসায়ের কত নম্বর আয়াত? এবার আপনাদেরকে একটু ঘুরে আবার সেখানে নিয়ে আসি। মনোযোগ আছে? আর 15টা মিনিট মনোযোগ নিয়ে শোনেন। 12টা ঠিক আছে তো? একজন মুরব্বী উঠছে এই পুরা মাহফিল থেকে। মুরব্বী যদি বলে যে হুজুর আসতে আসি, আইবে
না না না, মুরব্বীরও আইবি ইনশাল্লাহ। অনেকে আবার চিন্তা করছে যে হুজুর শুনছি আলহামদুলিল্লাহ 5টা শূন্য গেছি, আর কত, বাকিগুলো শোনা লাগবে না ইনশাল্লাহ বলেন। আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদলেন, সাহাবীদের সামনে বসিয়ে। আল্লাহ নবী যখন সাহাবীদের সামনে নিয়ে বয়ান করেন, নবীজি একদিন বলতেছেন, আমার বড় ভয় লাগতেছে, বড় মায়া লাগে, যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আওয়াজ করে বলেন, কাদেরকে দেখতে পেতাম? সাহাবীরা বলে, ও নবী, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার ভাই না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই। আওয়াজ করে বলেন তো, ভাই বলে নবী কাদেরকে বুঝাইছেন? আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলেন তো এটা কোন সূরার আয়াত? মাশাআল্লাহ, কোন সূরা? মাশাআল্লাহ, এই যে ওলামায়ে কেরাম মাশাআল্লাহ, দেখেন সবাই প্রায় উত্তর দিয়ে ফেলছে। কোন সূরা? আমি যে বছর প্রথম হজ্জে গেলাম, তো প্রথমবার যখন আল্লাহর ঘরটা দেখছি, ভিতরটা মনে হয় দুমরায় মুসরায় গেল যে আল্লাহ এটা আপনার ঘর, আল্লাহ আপনি আমারে আনছেন একটু দেখানোর জন্য। এই যদি হয় আল্লাহ আপনার ঘর এত সুন্দর, না জানি আল্লাহ আপনি কত সুন্দর। আল্লাহ, আল্লাহর ঘরটা দুইটা চোখ দিয়ে তাকায়ছিলাম। হঠাৎ একদিন নামাজের তেলাওয়াতে যখন তেলাওয়াত হলো, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তেলাওয়াত করতে পারতেছে না কান্নার কারণে, আরেকটা বার রিপিট করছে, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পুরা কাবায় কান্নার রোল পড়ে গেছে। আমি ওই দিন ঘরে আইসা মোবাইলে সার্চ করলাম, আয়াতটা পড়ে এত কান্না কেন, তাফসীরটা আজকে একটু ভালো করে দেখি। আল্লাহু আকবার, তাফসীরটা খুইলা আমি রুমের ভিতরে বসে অনেকক্ষণ কাঁদছি। এই আয়াত নবীজি বলেছেন ওই সময়ে সাহাবীদেরকে, নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, আল্লাহ পাক নাকি অচিরেই আমার কলিজা ঠান্ডা করে দিবে। ও সাহাবীরা, তোমরা কি জানো কবে, কোথায়, কখন, কিভাবে আমার কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বলে, ও নবী আমরা জানি না, আল্লাহ আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর নবী বলে, শোনো, ওয়ালা রুদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, ততদিন আমার কলিজা ঠান্ডা হবে না যতদিন আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে। যতদিন আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে, আমার কলিজা ঠান্ডা হবে না। আপনি যদি উম্মত হয়ে মরতে পারেন,
নবী অবশ্যই শাফাত করবেন, যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? এবার আবার 5টা হাত উঠাইতে হবে, পারবেন? মাশাআল্লাহ, কেডা কেডা পারবেন একটু দেই তো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। 5 শ্রেণীর লোকদেরকে নবীজি সেদিন খুঁজবে, আমার আপনারে নবীজি খুঁজবে। কোন কোন জায়গায় খুঁজবে একটু হিসাব করে। আল্লাহর জান্নাতের ভিতরে যখন নবীজি ঢুকবে, সেই জায়গায় নবী আমার বলবে, আল্লাহ, অন্য কোন নবীর উম্মতকে আগে জান্নাতে ঢুকায়ও না, হাত্তা তাদখুলা উম্মতি, আমার উম্মত গুলা যেহেতু অনেক পরে আসছে, আমি নবী সবার পরে দুনিয়ায় গেলাম, আমার উম্মত গুলারে আগে জান্নাতে আনেন। আল্লাহ, অন্য সব নবীর উম্মতের আগে আমার উম্মত গুলাকে আগে কবুল করেন। নবী দোয়া করতে দেরি হবে, অন্য সব নবীর উম্মতের আগে আমার নবীর উম্মতদেরকে যিনি জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? এবার আসেন, নবীজি তখন একবার আমাদেরকে দেখলো, দেখে মনটা শান্ত। সুবহানাল্লাহ, আমার সব উম্মত, জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আমার আপনার জন্য দাঁড়ায় থাকবে পুল সিরাতের কিনারায়, হিসাব দিতে গিয়ে কত মানুষকে আল্লাহ সেদিন নিচের দিকে মাথাটা দিয়া দিবে, পাটা উপরের দিকে উঠায় দিবে। আল্লাহ বলবে, এবার পার হয়ে যা। কেটে কেটে নিচে জাহান্নাম দাও দাও করে আগুনের ভিতরে পড়ে যাবে। সেই মুহূর্তে আল্লাহ নবীর কিছু উম্মত এমন হবে, চোখের একটা পলকের ভিতরে পুল সিরাত পার হয়ে যাবে। সিনফান রুকবানান, কাউকে আমার আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে বসায়া দিবে। আল্লাহ বলবে, গোলাম, দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছিলাম, দুনিয়ার জীবনে অনেক সহ্য করেছিলাম, জালেমরা চোখ উঠায় নিয়েছে, পা কেটে নিয়েছে, বুক জাজরা করে দিয়েছিল, ফাঁসির মঞ্চে দড়িটা গলার ভিতরে পড়ায় দিয়েছিল, অনেক কষ্ট করেছিলি দিনের জন্য। সেদিন আমার আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে বসায় দিবে, চোখের পলকে যিনি পার করায় দিবেন তিনি কে? কিছু লোক থাকবে এমন সেই দিন কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, আর কিছু লোক থাকবে এমন যাদের শরীর থেকে এমন নূর বের হবে, এমন আলো বের হয়ে যাবে, জাহান্নাম একটা ডাক মারবে, জাহান্নাম একটা ডাক মারবে, ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার নূর জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। আল্লাহ, তাড়াতাড়ি চলে যাও, তোমার নূর জাহান্নামের আগুনকে নিভায় দিচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই জায়গায় নবীজি দাঁড়ায় থেকে কি দোয়া করবে আমার জন্য, আপনার জন্য? বারবার বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার আল্লাহ,
গুলারে একটু মাফ করে দেন, দয়া করে উম্মত গুলারে একটু শান্তি দিয়া দেন। নবীর দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? ও উম্মতেরা, নবীজি চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, যার কপালের ভিতরে নামাজের চিহ্নটা, ওজুর পানির দাগটা, ওজুর পানির চিহ্নটা ঝকঝক করে উঠবে, নবী ঠিকই চিনবে। নবীজি সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, এটাই তো আমার সে উম্মত, শাফাত করবে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এবার আসেন, নবীজি 5 শ্রেণীর মানুষকে সেদিন চিনে নিবে। কয় শ্রেণী? সবাই বলেন। এই 5 শ্রেণীর লোক যেন আমরা হয়ে কবরে যেতে পারি, পরে না আমিন। ওই যে নবীজি আমার জন্য কাঁদছে, আপনার জন্য কাঁদছে, আয়াত নাজিল হওয়ার পরে এই 5 শ্রেণীর লোক হইলে আমরা সার্থক হব। 1 নম্বরে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে, আওয়াজ করে বলেন কোত্থেকে? সবাই বলেন। মন থেকে কালেমা পড়ছেন কিনা একটু হিসাব করেন। আজকে যদি কালেমার জন্য পরীক্ষা হয়, আপনি ওই পরীক্ষার মধ্যে দাঁড়িয়ে কালেমার পক্ষে থাকতে পারবেন কিনা একটু হিসাব করেন। যারা থাকতে পারবেন তারা মন থেকে কালেমা ওয়ালা, মন থেকে কালেমা পড়ছেন। মন থেকে যারা কালেমা পড়ছেন এরা বড় সৌভাগ্যবান। মন থেকে যারা কালেমা পড়ছেন, নবীজি ডেকে ডেকে শাফাত করবে, দলে দলে লোকেরা জান্নাতে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ঘরের ভিতরে খাবার নেই, কি সুন্দর বাড়িগুলা সব জমিনের সাথে মিশিয়ে দিচ্ছে। সারা দুনিয়ার কাছে মনে হচ্ছে ফিলিস্তিন মনে হয় কিছুদিনের মধ্যে মাটির সাথে মিশে যাবে। আল্লাহর কসম, এই কোরআন সামনে নিয়ে বলতেছে, আকরু দারিল মুমিনিন, নবীজি বলছে ফিলিস্তিন কশিন কালেও মাটির সঙ্গে মিশবে না, বরং সব মুসলমানেরা ফিলিস্তিনের দিকে দৌড়াবে। আমাদের চাইতে কত দূরে ফিলিস্তিন, এরপরও আমরা ফিলিস্তিনের জন্য এখন দৌড়াচ্ছি। আরে কথা কয় না? দাবানল অলরেডি আল্লাহ জ্বালায় দিস, দেখতেছেন না আপনি? শুধু তাই না, মুসলমান ফিলিস্তিনের জন্য আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দিয়ে দেন। সাহাবীরা বলে, ও নবী, আমাদের নজদের কি হবে? নবীজি বলেন, জালাজিল, একটার পর একটা ভূমিকম্প হবে। বুঝেন না হিসাব? ফিলিস্তিনের ভিতরে বরকত দেন আর নাজদের ভিতরে ভূমিকম্প হবে। এর মানে হলো যারাই শামের বিরোধিতায় লিপ্ত, গোটা আরবের যারাই বিরোধিতা করছে, প্রত্যেকটারে আল্লাহ আযাব দিয়ে ধরবে। এরপর হিসাব মিলান। নবীজি বলছে, হামাগুড়ি দিয়ে এই শামের বিজয়ের জন্য মুসলমানেরা যাবে। জোরে কোন আল্লাহু আকবার। স্বাভাবিক বিষয় না, স্বাভাবিক বিষয় না। অলরেডি এই যে মুসলমানদের ভিতরে দেখেন, সারা দুনিয়ার অন্যান্য মুসলমান আপনি যেরকম হোক, শাসক গোষ্ঠী ছাড়া সবার ভিতরে কিন্তু একটা নাড়া মেরেছে এই ফিলিস্তিনকে কেন্দ্র করে। আমার বাংলাদেশের বহু ছেলে ফিলিস্তিনের পতাকা এখন নিজের গলার মধ্যে নিয়ে ঘুরে, ঠিক না? ছোট ছোট বাচ্চা, আমার ছোট বাচ্চা সারা দিন বসে বসে ফিলিস্তিনের পতাকা আঁকে। আমি জিজ্ঞাসা করি, বাজান তুমি কি ফিলিস্তিন চিনো? সে বলে, ছোট ছোট বাচ্চাদেরকে ফিলিস্তিনে মারা হচ্ছে। এই যে মুসলমানদের ভিতরে চেতনা জাগ্রত হচ্ছে, এই চেতনার নাম জিহাদি চেতনা।
এই চেতনার নাম কাফের কুফফারদেরকে ভেঙে দেওয়ার চেতনা। এই চেতনা এখন দিন দিন খালি জাগ্রত হচ্ছে। 2050 সন, এটা আমাদের কথা না, পিআরসি জরিপ, খ্রিস্টানরা জরিপ করে বলছে 2050 এই পর্যন্ত যদি যেই ধারাবাহিকতা চলছে, এইভাবে যদি দুনিয়া চলতে থাকে, আগামীর পৃথিবী সবচেয়ে বেশি হবে মুসলমানেরা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ভয় পাওয়ার দরকার নেই। সামনের পৃথিবী মুসলমানদের পৃথিবী। আল্লাহু আকবার। সংখ্যা দিয়ে আমাদের বিজয় হয় না, আমাদের বিজয় হয় ইমানের হিম্মত দিয়ে। তাহলে এবার আসেন, 1 নাম্বার ইমান রে খাঁটি করেন। এই যে ছোট ছোট বাচ্চারা আজকের এই মাহফিলে অধিকাংশ যেহেতু আলেম ওলামা, ছোট ছোট বাচ্চারা মক্তবের ভিতরে পড়ে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, মানে কি? তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল। আল্লাহু আকবার। আজকে ফিলিস্তিনের জন্য আমরা একটা মন থেকে দোয়া করে যাব। দেখি কার মনে কত মহব্বত আছে, সবাই মিলে আজকে দোয়া করে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আসেন 2 নম্বরে, মন থেকে কালেমা পড়ার পরে আযান যারা শুনবেন, আযানের জবাব দিবেন, হাল্লাত লাহু শাফাআতি, নবীজি তার জন্য শাফাত করবে। আল্লাহ নবী অবশ্যই যদি শাফাত করে, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বারটা কি? ইমান। ইমান মন থেকে, মন থেকে। কোত্থেকে? ধরেন আপনার কাছে বিশাল একটা তসবিহ আছে, তসবিহটা বসে বসে আপনি তসবিহ জপলেন, লড়াইলেন, সব করলেন, কিন্তু আপনার ইমান নাই, তাহলে তসবিহ জপার লাভ হবে? আরে কথা কয় না। আমি যখন মিশরে সর্বপ্রথম গেছি, বাবা সানুদা তখন খ্রিস্টানদের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন। তো আমি তো তখন বুঝি না ওইরকম আরবি টারবি, যতটুকু দেখি যে সবই আরবি লেখা, শুধু দেখলে মোটামুটি দেখলে পড়তে পারি, কিন্তু সব লেখা দেখলে বুঝি না আরবি দেখলে। তো দেখলাম বিশাল দাড়ি, আবার সুন্দর টুপি। আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, বড় মাপের কোনো আলেম হবে। একজনকে জিজ্ঞাসলাম, ভাই উনি কি মিশরের সবচেয়ে বড় আলেম নাকি? কয় না না, এই তো বাবা সানুদা, খ্রিস্টানদের বড় পণ্ডিত। আমি কই নাউজুবিল্লাহ, কি কয়? বিশাল জুব্বা, কিন্তু সবকিছু কালো পরা। এজন্য মুসলমান সবকিছুতে কালো পরবেন না, কারণ এটা খ্রিস্টানরা সবকিছু কালো পরে। ইহুদিরা যে স্টাইলের টুপি পরে ওই স্টাইলের টুপি আমরা পরবো না। যে স্টাইলের সিম্বল তারা, সাইন সিম্বল তারা ব্যবহার করে, ওই সাইন সিম্বল আজকে থেকে আমি মুসলমান ব্যবহার করব না। ঠিক কিনা বলেন? তারা দেখবেন এইভাবে ভিক্টোরি দেখায়, কয় আঙ্গুল? এটা শয়তানের পূজা, এটা শয়তানের শিং। এই যে 2 আঙ্গুল, এটা শয়তানের শিং। এই যে 3 আঙ্গুল, এটাকে বলে তৃত্ববাদ। এটাকে কি বলে? এটা শয়তানের একটা সিম্বল। তাহলে এইটা দেখাবো না, এইটা, এই 3 আঙ্গুল। তাহলে আমরা দেখাবো কয় আঙ্গুল? আমরা দেখাবো 4 আঙ্গুল অথবা 1 আঙ্গুল। জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমাদের হাজী সাহেব, বাদশা ভাই ঠিকই 4 আঙ্গুল উঠেছে। 4 আঙ্গুল কি লিখে দেখাবেন জানেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। জোরে কোন আল্লাহু আকবার। বুঝে আসছে? এবার আসেন আমার ভাইরা 3 নম্বরে, যতজন আমার সামনে বসলেন, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনও হইতে পারে আজকের রাতে নবীর সাথে জিয়ারতে স্বপ্নযোগে মোলাকাত হয়ে যাবে। দরুদ শরীফটা যে যত বেশি পড়বেন তত বেশি নবীর দেখার সম্ভাবনাটা বেড়ে যাবে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযাহ ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। যদি কেউ স্বপ্নে আমার রাসূলকে দেখে কেমন যেন সামনাসামনি জাগ্রত অবস্থায় বাস্তবে আমার নবীকে দেখলো। আল্লাহু আকবার। এজন্য দরুদ শরীফটা বেশি বেশি পড়বে। যে যত বেশি দরুদ পড়বে তার জান্নাতের বাড়িটা তত বেশি নবীজির বাড়ির সঙ্গে লাগানো হবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে তিনজনের নবীজি খুঁজে নিল। এক নাম্বার সত্যিকারের কালেমাওয়ালা, দুই নাম্বার নামাজের আজান শুনে যেই লোকটা উত্তর দিল সে বেনামাজি, নামাজি না। তিন নাম্বার যে দরুদ শরীফের আমল করবে, তার মানে তার ঠোঁটের ভিতরে সবসময় দরুদ লেগে থাকবে। এবার আমার ভাইয়েরা, চার নাম্বারে যেই লোকটা মদিনা শরীফে মারা যাবে। যতবার গেছি আমি মদিনা থেকে আসতে ফিরা তাকাইছি আর বলছি, আল্লাহ এই সফর যদি আমার জিন্দেগির শেষ সফর হয়, আল্লাহ এই সফরটাই তুমি মদিনাতে আমার রাইখা দাও। আল্লাহ, আমার রসুল বলতেছে আনা শাহিদুন লাহু, আমি নবী দাঁড়ায়া সাক্ষী দিব আমার এই উম্মত আমারে বড় ভালোবাসছে, আল্লাহ এর মাফ করে দেন। এই জন্য হযরত ওমর দোয়া করছে মদিনার জন্য, আয় আল্লাহ শাহাদাতের মউত দিয়ে মদিনায় কবুল করে নিয়ে। আপনি যদি বিছানায় শুয়েও মারা যান, وإن مات على فراشه, শাহাদাতের মউতের তামান্না যার ভিতরে আছে, বিছানায় শুয়েও যদি মারা যান, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদের দরজা দান করে গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, যতজন আজকে আমার মাহফিল শুনতেছেন, আল্লাহর রাস্তে শহীদ হয়ে মারা গেল, বোনের হক ঠকাইছেন, জবাব দেওয়া লাগবে। ঠিক সবাই কয় নাই? আর একটু আস্তে কন। বরিশালে যারা আছেন বোনের হক দিয়েছেন? হুজুর অনেকে কইছে হুজুর ভাইয়ের হকই দেই নেই, বইনের হক। এইয়া না না না, এই কথা কি কইছিলাম না যে ভাইয়ের হকই দেই নেই আর বইনের হক? হক যারটা যারে দিয়ে দেবে। কদ্দুর জমি আপনি নিতে পারবেন? একটু চিন্তা করেন, কি নিতে পারবেন আপনি? কিচ্ছু নেওয়া যায় না। এই যে আমার দাড়িগুলা, এগুলাও একটা সময়ে কবরের ভিতরে ঝরে যাবে। আমার শরীরের নখগুলা ঝরে যাবে, আমার সৌন্দর্য সব বিলীন হয়ে যাবে। মালিকের সামনে শুধু আপনি যদি কলবে সালিম নিয়ে দাঁড়াইতে পারেন, শুধু যদি আল্লাহর কাছে দাঁড়ান, আল্লাহ যদি বলে আমার গোলাম রে আমি চিনি, সে আমার গোলাম। যদি মালিক আপনাকে চিনে, আপনার জন্য আর কোনো ভয় নাই।
আপনাকে মালিক যদি চিনে সব নিয়ামত পেয়ে ধন্য হয়ে যাবেন। যিনি আপনার মুখে হাসি ফুটায় দিবেন তিনি কে? বলে বলতেছিলাম কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার কালেমা, 2 নাম্বার আজানের জবাব, 3 নাম্বার দরুদ শরীফ, 4 নাম্বার মদিনায় আল্লাহর কাছে কইবেন আল্লাহ মদিনায় আপনি আমার শেষ নিঃশ্বাসটা আল্লাহ মদিনায় কবুল করে নিন। এবার বাকি আছে কয়টা? 5 নম্বরে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। নবীজি বলেন আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে যাবে। সেই দিন গুনাহগারদের জন্য শাফাত করব। নবীর শাফাতের কারণে গুনাহগারদেরকে মাফ করে মালিক জান্নাতি বানায়া দিবে।